সালাত মানুষের তাকওয়া বৃদ্ধি করে, কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষের তাকওয়া বৃদ্ধি করে। আমি তো বলি, ও যুবক, তুমি গুনাহ করছো, মনে করছো হুজুর আজকে তো অনেক গুনাহ করেছি, হয়তো মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। আমি বলি, আপনি সুদ খান তবু মসজিদে আসেন, আপনি ঘুষ খান তবুও মসজিদে আসেন, আপনি জেনা করেছেন তবুও মসজিদে নামাজ পড়তে আসেন, আপনি বিভিন্ন পাপের সাথে জড়িত আছেন তবুও আপনি মসজিদে নামাজ পড়তে আসেন, নামাজ ছেড়ে দিয়েন না। এই নামাজই আপনাকে একদিন মুত্তাকি বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ ছেড়ে দিলেন আপনি আর মুত্তাকি হতে পারবে না। সেই জন্য আমার ভাইরা, অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা নামাজ পড়ব, আবার আমাদের ভুল হতে পারে কি পারে না, কিন্তু ভুল যখন হয়ে যাবে তখনই আমরা তাওবা করব। যার কাছে চিৎকার করে বলেন তিনি কে? ও যুবক, তোমাকেই বলছি, কান দুইটা খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনতে হবে। আজকে যুবকেরা তারা ফোনে, স্মার্টফোনে এতটাই ব্যস্ত, গার্লফ্রেন্ড এক একটা যুবকের 2টা 3টা 5টা 10টা পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? ও যুবক, তুমি গার্লফ্রেন্ডকে সময় দিতে তুমি কি করছো? তুমি মোবাইল ফোনে সময় দিচ্ছ, এমন ভাবে মোবাইল ফোনে তুমি লেগে গিয়েছো যেন মোবাইল ছাড়া তুমি কিছু বোঝো না, কথা বলেন ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে, মোবাইল স্ক্রল করতে করতে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা যখন বেজে যায়, ফজরের আজান যখন দিয়ে দেয় তখন যুবক ঘুমিয়ে পড়ে। ও যুবক, ওই সময় যদি মালাকুল মাউত যদি তোমার সামনে উপস্থিত হয়ে যায়, তুমি খারাপ ভিডিও দেখতে দেখতে তুমি ঘুমিয়ে গিয়েছো, গার্লফ্রেন্ডকে বারবার বলছো আই লাভ ইউ, কথা বলেন ঠিক কিনা? আরো কত কিছু মোবাইল ফোনে হয় কি হয় না, এইগুলা বলতে বলতে যদি তুমি ঘুমিয়ে যাও যুবক, এইগুলা বলতে বলতে যদি তুমি ঘুমিয়ে যাও, তোমার কি অবস্থা হবে? ওই সময় যদি মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়, তোমার কি অবস্থাটা হবে একবার নিজেকে প্রশ্ন করো। তুমি যখন মারা যাবা তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বেশি যত্নবান হও। যে নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে কোন কিসের নামাজ? আল্লাহ তাআলা নামাজের প্রতি যত্নবান হতে বললেন। আজকে আমরা নামাজের প্রতি যত্নবান হই না, আমার নিজের প্রতি যত্নবান হই, স্ত্রীর প্রতি যত্নবান হয়ে যায়, সন্তানের প্রতি যত্নবান হই, কিন্তু সবচাইতে অবহেলা যেই কাজকে আমরা করি সেই কাজের নাম হচ্ছে সালাত, নাম হচ্ছে নামাজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সে কথাই বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজের প্রতি, সালাতের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও, এবং তোমরা বিশেষ করে মধ্যবর্তী সালাত তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজে দাঁড়ায় যাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে মধ্যবর্তী নামাজের কথা রব্বুল আলামিন কি জন্য বললেন? আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য অবশ্যই তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমার ভাইরা, তাহাজ্জুদের সালাত ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী কখনোই হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে হয়েছেন আল্লামা সাইদি, তাহাজ্জুদের নামাজ পড়ে হয়েছেন বাইজিদ বুস্তামি, তাহাজ্জুদের নামাজ পড়ে হয়েছেন ইমাম বুখারী, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে শাহ সুলতান শাহজালাল
এরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আর আজকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব কোথায় থেকে? আমাদের 5 ওয়াক্ত নামাজেরই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য নিজের প্রতি যত্নবান হওয়ার আগে সেই রবের হুকুম নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া লাগবে। কারণ যেই ব্যক্তির নামাজ নাই তার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির ঈমান যত সুন্দর কেমনে বুঝবো একজন মুসলমান একজন কাফিরের মধ্যে পার্থক্য যেই বিষয়ের নাম সেইটা হলো নামাজ। নামাজ নাই আপনার কিছু নাই। আমার ভাইয়েরা, সেই জন্য নামাজের প্রতি আমাদের গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা অবশ্যই সফল কাম। কি জন্য তোমরা সফল কাম হবা? তার 1 নাম্বার কারণ, তোমরা যদি সালাত আদায় করতে পারো নম্র ভদ্রভাবে। আমার ভাইরা বলেন তো কেমন ভাবে? নম্র ভদ্রভাবে। কিন্তু আজকে আমার ভাইরা, আমরা চা স্টলে 1 চা খাওয়াতে আধা ঘন্টা দেরি করতে পারি। আমার ভাইয়েরা, বিনা কারণে আমরা অকারণে পার্কে বেড়াতে পারি, আমরা এমনি এক জায়গায় দোকান পাড়ে বসে থাকতে পারি, কিন্তু মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের সালাত আদায় করতে আমরা সময় দেই না। সময় সেখানেই শর্ট পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা নামাজে কেমন মনোযোগী একটু লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন। আমরা যখন সালাত আদায় করি, এমনও মুসলমান আছে যারা নামাজের প্রতি এত পরিমাণ অমনোযোগী, মসজিদে আসলে যেন তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, হুজুর মদ খতিব সাহেব মসজিদের মেম্বারে প্রত্যেক জুমার দিনে বয়ান করে 2টা মিনিট এদিক সেদিক হতে পারে কি পারে না? অনেক মুসল্লি আছে, খতিব সাহেব বয়ান করছে, 2টা মিনিট যদি মুসল্লিদেরকে বুঝাইতে লেট হয়ে যায়, ওই চুলকানিওয়ালা মুসল্লি বলে, হুজুর সময় তো বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ান। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমরা সব জায়গায় লেট করতে পারি, কিন্তু মসজিদে সময় দিতে পারি না। যেইটা আল্লাহর ঘর, সবচাইতে পবিত্র জায়গা, এই জায়গায় আমরা যতক্ষণ থাকবো, যতক্ষণ সালাত আদায় করব, ততক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষিত হতে থাকবে। আমার ভাইয়েরা, সেই জন্য অবশ্যই আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কিসের প্রতি? নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া লাগবে। কারণ যেই নামাজের জন্য আমার নবীজি, বিশ্ব নবী, যে সালাত প্রতিষ্ঠার জন্য তায়েফের জমিনে, তায়েফের ময়দানে আমার নবীজি মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছে। আমার নবীজি যেই নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি বারবার কাফেরদেরকে ঈমান আনার কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, আর বারবার আমার রাসূলকে তার নির্যাতন করেছে। এমনকি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দেওয়ার পরে, দাওয়াত দেওয়ার পরে কাফের বেঈমানরা রাসূলকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলের উপর দাওয়াত দেওয়ার অর্ডার দিলেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা, যিনি তার নবীকে প্রেরণ করেছেন। শুধুমাত্র নবীকেই প্রেরণ করেন নাই, বিল হুদা, হেদায়া গ্রন্থ দিয়েছেন। আমার ভাইয়েরা, সকলে বলেন তো, যেই হেদায়া গ্রন্থ দিয়েছেন সেই হেদায়া গ্রন্থের নাম কি? আল কোরআন হেদায়া গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদিনিল হক, এই কোরআনের হক দাওয়াত দাও। কোরআনের হক দাওয়াত দিতে বলেছেন। আমার ভাইয়েরা, এই দাওয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, ওই সময় থেকে বিশ্ব নবীর উপরে কাফের বেঈমানদের নির্যাতন, অ্যাটাক, অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
রাসূল মার খেলো নামাজ প্রতিষ্ঠার জন্য, আর আজকে আমরা মুসলমানেরা সেই নামাজ পেয়ে, জান্নাতের চাবি পেয়ে আমরা সেটা আজকে দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সেই জন্য অবশ্যই মুসলমান সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আসুন, আল্লাহ তাআলা সে কথাই বলছেন মুমিনে। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم খাশিউন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরাই সফল কাম হবে যদি বিনয়ের সাথে, ধৈর্যের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নামাজ থেকে মুসলমান দূরে। আজকে যদি যুবকদেরকে বলা হয়, ও যুবক ভাই আসেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ভাই আসরের নামাজে আজান দিয়ে দিয়েছে, ভাই আসুন নামাজটা পড়ুন। যুবক বলে, ভাই হুজুর নামাজ পড়ার অনেক সময় রয়েছে, আমি এখন নামাজ পড়তে পারবো না। হুজুর নামাজ পড়ার একটা বয়স আছে, এখন যদি নামাজ পড়ি, নামাজ পড়ার কারণে অনেক মেয়েরা বলে আনস্মার্ট। আছে না নাই? যেই মেয়ে তোমার নামাজে বাধা হয়ে দাঁড়াবে, ওই মেয়েকে তুমি বয়কট করবে। কথা বলেন ঠিক কিনা? তবুও মুসলমান কোন যুবক নামাজ ছেড়ো না, তুমি নামাজ ছাড়বা, তোমার জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের ব্যাপারে সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবেই তারা অস্থির চিত্র এবং ধৈর্যহারা। আল্লাহ তাআলা তারপরে বলছেন 19, 20, 21 এবং 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ إلا المصلين الذين هم على صلاتهم دائمون। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবে তারা ধৈর্যহারা, অল্পতেই তারা ভেঙে পড়ে, বিপদে পড়লে সে অধৈর্য হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধুমাত্র এরাই হতাশ হয়ে যায় না, ধৈর্যহারা হয় না। সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম যে নামাজ মানুষকে ধৈর্যশীল বানায়। কি বানায়? ধৈর্যশীল বানায়, আমাদেরকে ধৈর্য শিখায়। কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা। তাহলে অবশ্যই নামাজ আমাদেরকে ধৈর্য শিখায়। আর যারা অধৈর্য, যারা নামাজ পড়ে না, তারা অধৈর্য, কিছুতেই অল্প কিছু না হতেই তারা হতাশ হয়ে যায়। আমার ভাইয়েরা, সেই জন্য আমাদের সব ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ পড়তে হবে কেমন নামাজ? আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা মশা কামড় দিলে, মশা কামড় দেয় একটা, বাড়ি মারি 2টা। জোরে কোন কয়টা? আমার ভাইয়েরা, এই তো কিছুদিন পূর্বে একটা মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে, মাগরিবের নামাজ। আমার ভাইয়েরা, এমন একটা চিত্র দেখলাম, আমরা নামাজে একটু লেটে চলে গিয়েছি, ওযু করলাম, সব কিছু করলাম, গিয়ে দেখি মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরে চট পেরে দিয়েছে। আমার ভাইয়েরা, সেখানেও আমরা জায়গা পাই নাই। জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছি। এক মুরব্বি নামাজ আদায় করছে, নামাজ পড়তে পড়তে 1 রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে। পরের রাকাতে মুরব্বি নামাজের নিয়ত বেঁধে আছে, আমাকে বলছে, ভাতিজা আসো নামাজ পড়ো। আমার ভাইরা চিন্তা করেন, নামাজের মধ্যে আমাদেরকে ডাক দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এমন নামাজ পড়লে কি আমাদের নামাজ হবে? আর আস্তেক্ষণ হবে নাকি? এমন নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়েছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়েছেন ওমর, নামাজ পড়েছেন হযরতে আলী, নামাজ পড়েছেন আবু বকর। হযরতে আলীর কেমন নামাজ ছিল আমার ভাইরা? এমন নামাজ হযরতে আলীর ছিল। আসুন আমরা একটু শুনে আসি হযরতে আলী কেমন নামাজ পড়েছেন। আমার ভাইরা, বিশ্ব নবীর অর্ডারে সকল সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা একটা তীর এসে আলীর
পায়ের ভিতর দিয়ে ঢুকেছে আমার ভাইরা, পায়ের পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে ছিটকে পড়ে গিয়েছে। সকল সাহাবারা তাকে ওখান থেকে ধরে নিয়ে ফাঁকা একটা জায়গায় বসে সকলে তীরটা বের করার চেষ্টা করছিল। আর আমার ভাইরা সকলে যখন তীরটা বের করার চেষ্টা করছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হুশ কখনো বেহুশ হয়ে গিয়েছে। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, হযরত আলী তিনি সহ্য করতে পারছে না। শেষ মুহূর্তে সকল সাহাবারা মিলে বলল, এই মুহূর্তে আলীকে কিছুই করা যাচ্ছে না, বিশ্ব নবীকে খবর দেওয়া লাগবে। আল্লাহ রাসূলকে সকল সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত আলীর পায়ের মধ্যে একটা তীর বেঁধে গিয়েছে, তীরটা বের করতে পারছি না। হযরত আলীকে কেমনে বের করব? আলী তো সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে তীরটা বের করা যায়? বিশ্বনবী বললেন, ও সাহাবারা তোমরা শোনো, আলীকে নামাজে দাঁড়াতে বলো। যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে ওই সময় তীরটা বের করো। আলীর নামাজের প্রতি যে মনোযোগ আমি দেখতে পেয়েছি, হয়তো আলী নামাজে দাঁড়ালে, হয়তো আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই সময় তার তীর বের করলে আলী বিন্দু পরিমাণে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নিয়ে যাওয়া হলো। আলীকে বলল 2 রাকাত নামাজ পড়ুন। আলী নফল নামাজের উদ্দেশ্যে নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। সকল সাহাবারা টান দিয়ে তীরটা বের করে ফেলেছে এবং আলী নামাজ শেষ করে তিনি পায়ের দিকে তাকিয়ে দেখলো রক্ত পড়ে আছে কিন্তু তীরটা নাই। বলল, তীর কি হয়েছে? সকল সাহাবা বলল, কি ব্যাপার, যে তীরটা টান দিয়েছে তুমি বের করতে দিলে না, ওই তীর কখন বের করেছে তুমি বুঝতেও পারো নাই। বলছে, ও সাহাবারা, তোমরা তীর কোথা দিয়ে তোমরা বের করেছো আমি বিন্দু পরিমাণে আলী বলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন নামাজে আমাদের হতে হবে যে নামাজে মশা যখন কামড় দেবে আমরা বুঝতে পারবো না, যেই নামাজে ভূমিকম্প হয়ে যাবে বুঝতে পারবো না। এমন নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বাড়ায়। কথা কোন ঠিক কিনা? এমন নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আমার ভাইরা, এই নামাজের প্রতি আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এই নামাজ যদি তোমরা আদায় করতে পারো তাহলে তোমরা সকল বিপদ আপদ থেকে এবং তোমরা সকল প্রকার বালা মুসিবত থেকে, তোমরা সকল ফাহশা কাজ থেকে তোমরা হেফাজতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহশা কাজ থেকে নামাজ তোমাদেরকে হেফাজত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি নামাজ পড়তে পারো, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, তাহলে তুমি কখনো হারাম রিলেশন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো, তুমি যদি চরিত্রবান হও, তোমার দ্বারা কখনো বিড়ি সিগারেট খাওয়া হবে না। কারণ তোমার ভিতরে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহর ভয় তোমার মধ্যে থাকবে। সেই জন্য যুবক, যাই করো না কেন 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না। নামাজ ছাড়বে তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, নামাজ এমন একটা বিষয়ের নাম, যে নামাজ এমন একটা বিষয়ের নাম, আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, নামাজের দ্বারা মানুষের অহংকার গুলো ভেঙে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদে আমরা যখন নামাজ আদায় করি, একই কাতারে ধনী লোক থাকতে পারে, একই কাতারে গরিব লোক থাকতে পারে। আমার ভাইরা, একই কাতারে ওসি মহোদয় থাকতে পারে, ডিসি মহোদয় থাকতে পারে, আবার ওই থানার সামান্য একজন কর্মীও থাকতে পারে, একজন দারোয়ানও থাকতে পারে। সকলে একই কাতারে দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, এক হি সাব মে खरी होगी महमूद हो आयाज, एक ही साब में
खरी होगे महमूद हो आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। अल्लाह আকবার। কবি বলছে একই কাতারে যখন বান্দা নামাজে দাঁড়ায়া যায়, সম্রাট মাহমুদ যেই কাতারে দাঁড়ায়া যায়, তার ওই রাষ্ট্রের একজন কর্মী, একজন ভিক্ষু ওই একই কাতারে দাঁড়ায় যায়। নামাজ মানুষের ডিভাইডেড মতো পার্থক্যগুলো ভেঙে চুরমার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অহংকার যার চাদর, চিৎকার করে বলেন তো তিনি কে? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। সেই জন্য মানুষ যারা নামাজি হবে তারা কখনো অহংকার করবে না। সেই নামাজিওয়ালা আমাদেরকে হতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য একজন মুমিন সব ছাড়তে পারবে কিন্তু নামাজ ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিশ্ব নবী, আখিরে জামানার পয়গম্বর, আমার নবীজি এই জমিনে এসেছিল নামাজ প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন নামাজের দাওয়াত দেওয়ার জন্য, দিন কায়েমের আন্দোলন করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। বিশ্ব নবীজি যখন জমিনে এসেছে, বিশ্ব নবীজি মক্কার অলিতে গলিতে নামাজের দাওয়াত দিয়েছেন, কাফের বেঈমানদের ইসলামের দাওয়াত দিয়েছে, আর আমার রাসূলকে তারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যেই নবী তায়েফের ময়দানে রক্ত ছড়ালেন, আজকে সেই মুসলমানরা নামাজ থেকে দূরে সরে গিয়েছি। বিশ্ব নবী তার শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবীজি উম্মতদেরকে বলেছেন, ও উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা সব ছেড়ে দাও, নামাজ যেন তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আমার নবীজি মৃত্যু শয্যায় চলে গিয়েছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্ব নবীজি তিনি সকল সাহাবাদের ইমাম ছিলেন। আমার নবীজি, বিশ্ব নবীজি ইমাম থাকাকালীন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাতে কেউ দাঁড়ায় নামাজ আদায় করতে পারতো না, কেউ নামাজ পড়াতে পারতো না। শুধুমাত্র একজনকে রাসূল অর্ডার দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে আবু বকর। জোরে বলেন কি নাম? জোরে বলেন। আবু বকর নাম। একমাত্র রাসূলের অনুপস্থিতিতে আবু বকর ইমামতি করার পারমিশন পেয়েছিল। বিশ্ব নবীজি যখন মৃত্যু শয্যায় চলে গিয়েছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠতে পারছে না। বিশ্ব নবীজি অসুস্থ অবস্থায় চলে গিয়েছে। তবুও রাসূলের স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তো কি হয়েছে, একটু আমাকে ধরো না, আমি একটু উঠবো, একটু নামাজ আদায় করতে চাই। বিশ্ব নবীজি নামাজের আজান যখন হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতে তিনি লাগছে, উঠে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। রাসূলুল্লাহ তিনি পড়ে গেলেন, আবার উঠতে লাগলেন, আবারও পড়ে গেলেন। এইভাবে বারবার চেষ্টা করেছেন, আমার নবীজি উঠতে পারেননি। অবশেষে বলছে, ও আয়েশা, আমাকে একটু কি তুমি দেখাবে, উকি মেরে একটু দেখবো আমার অনুপস্থিতিতে কে নামাজ আদায় করায়। আর আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি আয়েশাকে সঙ্গে করে নিয়ে তিনি দেখলেন সাহাবা আবু বকর ইমামতি করছে, আর সকল সাহাবাগুলো পিছনে নামাজ ইক্তেদা করছে। বলেন সুবহানাল্লাহ। সকলে পিছনে নামাজ আদায় করছে। বিশ্ব নবীজি তখন দোয়া করে বললেন, ওগো আল্লাহ, যেভাবে নামাজ আদায় করছে আমার অনুপস্থিতিতে, এইভাবে কিয়ামত পর্যন্ত এই নামাজকে তুমি জমিনে কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি সব ছেড়ে দিবে। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? আজকে আমরা অনেক যুবক ভাইদেরকে বলা হয়, ও যুবক, নামাজ তো পড়ো না, তোমার তো ঈমান নাই। বলে, হুজুর কি বলে, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? বলে না? বলে, হুজুর নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। নামাজ যার নাই তার কি ঈমান আছে? যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর আমার ভাইয়েরা,
নামাজ ছেড়ে দিয়ে যদি ওই ব্যক্তি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী তার জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কারণ আমার ভাইয়েরা, নামাজ এমন একটা বিষয়ের নাম, যেই বিষয় হচ্ছে আমার ভাইয়েরা, আমরা যখন পৃথিবী থেকে মৃত্যুবরণ করব, ওই হাসরের ময়দানে আমাদের উঠতে হবে কি হবে না? বিচার হবে কি হবে না? ওই শেষ বিচারের দিনে, সেই দিন আমাদের এমন অবস্থা হবে, সর্বপ্রথম আমাদের যে হিসাব না হবে, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। তোমাদের সর্বপ্রথম যে হিসাব না হবে, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। ওই নামাজের হিসাব দিতে গিয়ে যদি তোমরা কেউ আটকায়া যাও, তখন আটকায়া যাবে মানে সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কত সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ওরে নিশান। সুবহানাল্লাহ। আজকে আমাদের জাতীয় আমাদের যেই কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে তিনি কবিতা লিখেছেন নামাজের ব্যাপারে, আমরা যেন নামাজের ব্যাপারে যেন আমরা মনোযোগী হয়ে উঠি, এজন্য তিনি কবিতা লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যাকে বিশ্ব কবি যাকে দেওয়া হলো, রবীন্দ্রনাথ ঠাকুর, একজন ঠাকুরকে দেওয়া হলো কি, যার কথার মধ্যে, সব কথার মধ্যে শিরিক আছে না নাই? আছে না নাই? সব কথার মধ্যে, তার প্রত্যেকটি কবিতার মধ্যে শিরিকের গন্ধ লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেওয়া হলো সারা পৃথিবীর, সে কি হলো? শ্রেষ্ঠ কবি। আমার ভাইয়েরা, আজকে তাকে শ্রেষ্ঠ কবি দেওয়ার একটাই কারণ, আমরা মুসলমানের সংখ্যা খুবই কম, এবং আমরা মুসলমান হিসাবে আমরা সেই মুসলমান এখন হতে পারি নাই। আমাদের বাংলাদেশে 95% মুসলমান, আমরা তো অন্তত পক্ষে আমাদের বিশ্বকবি, শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামকেই উপাধি দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কত সুন্দর করে লিখেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য মুসলমানেরা সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক পিতামাতা আছে, এই যে ফজরের সালাত হয়ে যাবে, ফজরের নামাজ হয়ে যাবে, যুবক ভাইদের কথাই বলছি, আজকে অধিকাংশ যুবক সারা রাত মোবাইল ফোনে সময় কাটায়, আর ফজরের আজান যখন হয় তখন ঘুমিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকেই বলছি, কান দুইটা খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনতে হবে। আজকে যুবকেরা তারা ফোনে, স্মার্টফোনে এতটাই ব্যস্ত, গার্লফ্রেন্ড, এক একটা যুবকের 2টা 3টা 5টা 10টা পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? ও যুবক, তুমি গার্লফ্রেন্ডকে সময় দিতে তুমি কি করছো? তুমি মোবাইল ফোনে সময় দিচ্ছ, এমন ভাবে মোবাইল ফোনে তুমি লেগে গিয়েছো যেন মোবাইল ছাড়া তুমি কিছু বোঝো না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে, মোবাইল স্ক্রল করতে করতে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা যখন বেজে যায়, ফজরের আজান যখন দিয়ে দেয়, তখন যুবক ঘুমিয়ে পড়ে। ও যুবক, ওই সময় যদি মালাকুল মাউত যদি তোমার সামনে উপস্থিত হয়ে যায়, তুমি খারাপ ভিডিও দেখতে দেখতে তুমি ঘুমিয়ে গিয়েছো, গার্লফ্রেন্ডকে বারবার বলছো আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? আরো কত কিছু মোবাইল ফোনে হয় কি হয় না, এইগুলা বলতে বলতে যদি তুমি ঘুমিয়ে যাও যুবক, এইগুলা বলতে বলতে যদি তুমি ঘুমিয়ে যাও, তোমার কি অবস্থা হবে? ওই সময় যদি মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়, তোমার কি অবস্থাটা হবে একবার নিজেকে প্রশ্ন করো। তুমি যখন মারা যাবা, তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আর আজকে আমাদের পিতামাতাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, নিজের ছেলেকে ফজরে ডাক দেয় না যে আমার বাবা অনেক রাতে ঘুমিয়েছে,
এখন যদি আমার ছেলেটাকে ডাক দেই তাহলে হয়তো আমার ছেলে কষ্ট পাবে, আছে না নাই? আছে না নাই? বলে যে আমার ছেলেটাকে এখন যদি ডাক দেই আমার ছেলেটা হয়তো কষ্ট পাবে, ঘুমটা ঠিকভাবে পাড়তে পারলো না, সকালে তার কোচিং আছে, সকালে তার ক্লাস আছে। কিন্তু আমার বাবারা ও আমার মায়েরা, আপনাদেরকে বলছি, আপনি যেই সন্তানকে ফজরের সালাতে আপনি জাগালেন না, আপনার সন্তান 10টা বেজে যায়, সকাল 10টা, 12টা, 1টা বেজে যায়, আপনার সন্তানকে আপনি ঘুম থেকে জাগালেন না, এমন সময় 1টা 2টা বেজে গেল, দুপুরের খাওয়ার জন্য যখন আপনার ছেলেকে ডাকতে গেলেন, গিয়ে দেখলেন আপনার ছেলেটা এমন ঘুমাইছে, জন্মের ঘুমিয়ে গেছে, আপনার ছেলে আর ঘুম থেকে উঠছে না। কথা বলেন ঠিক কিনা? এমন হতে পারে কি পারে না? তাহলে আপনার ছেলেকে যদি আপনি তখন ডাকতে যান, তার চেয়ে জন্মের ঘুমানোর চেয়ে আপনি ফজরে ডাক দেন, আপনার ছেলে ফজরের সালাতটা আদায় করলো, আর আপনি বাবা হিসাবে আপনি সাকসেসফুল একজন পিতা হলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি গুরুত্ব আমাদের দেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। মুসলমানরা সব ছাড়তে পারবে কিন্তু নামাজ ছাড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 78 নম্বর হাদিস, 88 নম্বর হাদিসে রব্বুল আলামিনের হাবিব বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। আল্লাহর হাবিব বলছেন, একজন মানুষ কুফরি শিরকের মধ্যে রয়েছে, নামাজ ত্যাগ করা। যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো সেই ব্যক্তি কুফরি করলো। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কে বলেছেন? রাসূল বলেছেন। এটা আমাদের কথা না, রাসূল বলেছেন যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো সেই ব্যক্তি কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আল্লাহর হাবিব আরো বলছেন, ইবনু হিব্বানের বর্ণনা, বিশ্ব নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন কাফের হয়ে গেল। সেই জন্য মুসলমান যুবক, মুসলমানেরা ইচ্ছাকৃতভাবে কখনোই 5 ওয়াক্ত সালাত তারা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, আমাদের সব ছাড়তে পারবো, নামাজ ছাড়া যাবে। রাসূলের সাহাবারা কেমন নামাজ আদায় করতেন, আর আজকে আমাদের নামাজের কি অবস্থা, কি দশা। আমরা এমন ভাবে নামাজ আদায় করি যেন আমরা নামাজ আদায় করছি না, আমরা যেন এমন ভাবে নামাজ আদায় করছি 12 রাকাত নামাজ পড়তে আমাদের সময় লাগে মাত্র 5 মিনিট। কয় মিনিট? আবার এমন একটা অবস্থা, রমজান যখন এসে যায়, আপনারা সকলেই জানেন, রমজান এসে গেলে আমাদের এমন একটা অবস্থা হয়ে যায়, আমরা কেমন মুমিন রমজানের সময় আমাদের বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? তারাবি, ওরে তারাবি মানে আজকে আমাদের তাড়াতাড়ি। কতক্ষণ ঠিক কিনা? তারাবি মানে কি হয়? তাড়াতাড়ি, মানে যে যত তাড়াতাড়ি, যত স্পিডে তারাবি পড়ানো হয়। আবার হুজুরদেরকে, মসজিদের সভাপতি সেক্রেটারি যদি থাকে, হুজুরদেরকে বলে, হুজুর নামাজ তো পড়াচ্ছেন, তারাবি নামাজ সারাদিন রোজা রেখেছি, সারাদিন রোজা রাখার পরে আপনি যেন আস্তে আস্তে নামাজটা পড়ায়েন না। দেখা যায় তারাবির ইন্টারভিউ আমাদের মসজিদে হয় কি হয় না? ইন্টারভিউতে যে যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারে, যত তাড়াতাড়ি কোরআন পড়তে পারে, তাকে ইন্টারভিউতে ফার্স্ট বানিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দিয়ে নামাজ পড়ানো হয়। কিন্তু সৌদি আরবে দেখবেন, মক্কাতে দেখবেন, তারা কোরআনুল কারীম 29 দিনে তারা খতম দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার বাংলাদেশে 5 দিনে কোরআন খতম হয়। হয় কি হয় না? 10 দিনে খতম হয়, 15 দিনে খতম হয়। কিন্তু এমন ভাবে কোরআন খতম দিয়ে কি কোনো ফায়দা হবে? হবে? হবে না। আমার ভাইরা, এমন ভাবে আমাদের কোরআন পড়তে হবে যেই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এমনও কারি আছে যেই কারি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সওয়াব দেয় না, স্বয়ং কোরআন তাকে লানত দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য একজন কারি হয়ে, একজন হাফিজ হয়ে অবশ্যই আমাদের কোরআনের মর্যাদাটা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের মর্যাদা আমরা ধরে না রাখতে পারি তাহলে হাফেজ, মাওলানা, কারি হয়ে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এই কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় অবশ্যই সতর্কতার সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এমন ভাবে কোরআন পড়া যাবে না যেন আমার ভাইরা কোরআনুল কারীম পড়তে যেন আমরা কোরআন পড়তে পড়তে এমন ভাবে কোরআন তেলাওয়াত না করি যে কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের জাহান্নামে নিক্ষিপ্ত হতে হয়। তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া এরকম ভাবে কোরআন পড়া যাবে না। নামাজে দাঁড়ায়া অনেক মানুষ আছে, বিশেষ করে বৃদ্ধ লোক যারা আছে তাদের তো এখন কাশতে ওযু যায়, কথা কোন ঠিক কিনা? এমনও গ্রামের মসজিদ রয়েছে যেই মসজিদে 5 ওয়াক্ত সালাতে মাত্র 2 জন 3 জন নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কি করে না? তাও হয় না, শুধু ইমাম আর মুয়াজ্জিম নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর মুয়াজ্জিম পিছনে দাঁড়ায়, এইভাবেই নামাজ আদায় করে আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল আমরা ঠিকভাবে কোরআনুল কারীমের দাওয়াত আমরা এখনো দিতে পারছি না। তাহলে আমাদের এমনভাবে কোরআনের দাওয়াত দেওয়া দরকার যে দাওয়াতের কারণে এলাকার মানুষেরা নামাজিওয়ালা হয়ে যাবে। কিওয়ালা? নামাজিওয়ালা। কিন্তু আজকে আমরা সব কাজ চলে, কিন্তু আমাদের আসল কাজ সালাত আদায় চলে না। আমাদের অবশ্যই সালাতের প্রতি যত্নবান হওয়া লাগবে। সে কথাই রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা সালাতের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। আজকে আমরা সব জিনিসের প্রতি যত্নবান হই, কিন্তু সব চাইতে যত্নবান যেই জিনিসের প্রতি হওয়া লাগবে সেইটা হচ্ছে সালাত। আর আজকে মুসলমানেরা সেই সালাত থেকে দূরে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ততক্ষণ পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা 5 ওয়াক্ত সালাত না আদায় করতে পারবে। কারণ একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে যেই ডিস্টেন্স, যেই পার্থক্য, যেই ডিভাইডেড, সেইটা হলো সালাত। একজন ব্যক্তি, অনেকে আছে সমাজের ভিতরে দাড়ি রেখেছে, দাড়ি লম্বা করেছে, অথচ নামাজ পড়ে না। আমার ভাইরা আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে না, দাড়ি রেখেছে, নামাজ পড়ে না। ওই দাড়ি রাখার কোনো লাভ আছে? 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 নামাজ পড়ে না অথচ পাঞ্জাবি পরে, আছে না নাই? পাঞ্জাবি তো হিন্দুও পরে কি পরে না? অনেক হিন্দু আছে ঠাকুর পর্যন্ত দাড়ি বড় করে, তাই বলে কি ঠাকুর জান্নাতে যাবে? যাবে। ঠাকুর জান্নাতে যাবে না। ঠাকুর তো অবশ্যই সে তো মুসলমান নয় আমার ভাইয়েরা। তাহলে আমাদের মুসলমান হতে হবে এবং নামাজ আদায় করতে হবে, তাহলে আমরা জান্নাতে যাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? জোরে বলেন তিনি কে? যেখানে নামাজের কথা বলেছেন সেখানে ঈমানের কথা বলেছেন। আল্লাহ তাআলা আগে নামাজের কথা বলেন নাই, আগে বলেছেন ঈমানের কথা। জোরে বলেন কিসের কথা? আপনার ঈমান ঠিক নাই, আপনি যতই নামাজ পড়েন আপনার লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ পড়ার আগে ঈমানটা ঠিক করতে হবে। এমন ঈমানদার হওয়া লাগবে, এমন ভাবে আল্লাহকে ভয় করে ঈমানদার হওয়া লাগবে, আল্লাহর আইনের উপরে কারো আইনকে প্রাধান্য দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা?
আজকে আমরা আল্লাহকে সেইভাবে ভয় করতে পারি না। আমরা আজকে মুসলমান, নামে নাম কাওয়াস্তে মুসলমান, কাম মানে হাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান হয়েছি, নামে মুসলমান কামে মুসলমান হতে পারি নাই, এমন একটা অবস্থা আমাদের মধ্যে হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। আমরা কেমন ভাবে আমরা আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে কেমনে ভয় করি? আমরা সবার আইনের উপরে আল্লাহর আইনকে আমরা প্রাধান্য দিতে জানি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ভয় করতে হবে, অথচ আল্লাহকে ভয় করার আগে পুলিশকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করার আগে এলাকার নেতা পাতি নেতা সাতানাতাকে ভয় করে, আল্লাহকে ভয় করার আগে আপনার এলাকার চেয়ারম্যানকে আপনি ভয় পান। এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথার উপর টিকে থাকতে হবে। আপনার উপর জেল হয়ে যাক, জরিমানা হয়ে যাক, যাই কিছু হয়ে যাক না কেন, আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সব আইনের উপরে আল্লাহর আইনকেই প্রাধান্য দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আপনার ইমানদার হওয়া লাগবে, কারণ আপনি আল্লাহকে যখন ভয় করবেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। আল্লাহকে ভয় করবেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে আপনি হবেন একজন মুমিন, খাঁটি মুমিন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন নামাজের কি গুণ। নামাজ মানুষকে কেমন তাকওয়াবান বানায় দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তৎকালীন সময়ে অর্ধজাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনার শাসন আমলে আমার ভাইয়েরা, তিনি যখন গভীর রাত যখন হয়ে গিয়েছে, রাষ্ট্রের কাজ করার জন্য রাষ্ট্রের টাকার মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলো সিগনেচার করছে। দেখেন কেমন ইমানদার, রাষ্ট্রের মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলোকে সিগনেচার করছে, খাতাগুলো সারছে, হিসাবগুলো ক্লিয়ার করছে। এমন সময়ে তার আত্মীয়র ভিতরে 4 থেকে 5 জন ব্যক্তি ওমরে ফারুকের কাছে এসে বললেন, ওমরে ফারুক দরজার ভিতরে টোকা দিয়ে বললেন, ও ওমরে ফারুক, আমরা কি ঘরে প্রবেশ করতে পারি নাকি? ওমরে ফারুক বললেন, 2টা মিনিট অপেক্ষা করো, তোমরা ঘরে প্রবেশ করতে পারবে। ওমরে ফারুক তিনি কি করলেন, সবাই ওমরে ফারুকের দিকে লক্ষ্য করে দেখলেন, ওমরে ফারুক মোমবাতিটা লিভাইয়া ফেললো। নিভানোর পরে ওমরে ফারুক আবারও একটা মোমবাতি জ্বালালো। জ্বালানোর পরে তার আত্মীয়দেরকে বললেন, এখন ওয়েলকাম, এখন তোমরা আসতে পারো। আমার ভাইয়েরা, আত্মীয়রা তার সাথে সামনে এসে, তার অতিথিরা সামনে এসে উপস্থিত হলেন। হওয়ার পরে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেনই বা মোমবাতিটা নিভায়া দিলা, আর কেনই বা জ্বালালা? মোমবাতি জ্বালানো হয়েছিল, আমরা তো তখনই আসতে পারতাম। বলছে, তোমরা বুঝবা না। ওমর ফারুক কে আবার প্রশ্ন করতে, কেন এই কাজটা করলেন? ওমর ফারুক বলছে, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শোনো, এতক্ষণ পর্যন্ত আমি যেই কাজ করতেছিলাম রাষ্ট্রের কাজ, আর যেই মোমবাতিটা জ্বালানো ছিল, এই মোমবাতিটাও ছিল রাষ্ট্রের টাকায় কেনা, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়া রাষ্ট্রের খাতাগুলো তিনি হিসাবগুলো ক্লিয়ার করছিলেন। আর যখন তার আত্মীয় স্বজন যখন এসেছে তাদের নিজের স্বার্থের জন্য, নিজের কাজ করার জন্য, আমার ভাইয়েরা, ওই সময়টুকু যদি 2 মিনিট তাদের সময় দেয়, আর এতটুকু মোম যদি নষ্ট হয়ে যায়, আমার ভাইয়েরা, ওমরে ফারুক বললেন, ও আমার আত্মীয় স্বজনেরা, এটা আমার টাকায় কেনা মোমবাতি জ্বালায় তোমাদেরকে ওয়েলকাম করেছি, আর রাষ্ট্রের টাকার মোমবাতি এতটুকু যদি তোমাদের জন্য অপচয় করতাম, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো, কথা বলেন ঠিক কিনা? কেমন ইমানদার ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি এমনি হয়েছে? এমনি হয়েছে? কিসের জন্য হয়েছে? সালাতের জন্য, তাকওয়ার জন্য। কারণ সালাত মানুষের তাকওয়া বৃদ্ধি করে, কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষের তাকওয়া বৃদ্ধি করে। আমি তো বলি, ও যুবক, তুমি গুনাহ করছো, মনে করছো হুজুর আজকে তো অনেক গুনাহ করেছি, হয়তো মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। আমি বলি, আপনি সুদ খান তবু মসজিদে আসেন, আপনি ঘুষ খান তবুও মসজিদে আসেন, আপনি জেনা করেছেন তবুও মসজিদে নামাজ পড়তে আসেন, আপনি বিভিন্ন পাপের সাথে জড়িত আছেন তবুও আপনি মসজিদে নামাজ পড়তে আসেন, নামাজ ছেড়ে দিয়েন না। এই নামাজই আপনাকে একদিন মুত্তাকি বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ ছেড়ে দিলেন আপনি আর মুত্তাকি হতে পারবেন
না। সেই জন্য আমার ভাইয়েরা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা নামাজ পড়ব, আবার আমাদের ভুল হতে পারে কি পারে না, কিন্তু ভুল যখন হয়ে যাবে তখনই আমরা তাওবা করব। যার কাছে চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহর কাছে নামাজ পড়ে আবারও তাওবা করবেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজ শেষ করে সালাম ফিরে দোয়ার ভিতরে আমরা সবাই বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমরা এই দোয়া প্রত্যেক সালাম ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আমরা এই দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি মেহেরবান, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। কারণ এই দোয়া করার কারণে আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিয়েছিলেন, সেই দোয়া আমরা করি। আর নামাজের ভিতরে আমরা প্রত্যেক দিন সাক্ষ্য দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, কারণ এই পৃথিবীর কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারে না। যিনি সাহায্য করতে পারেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ সাহায্য করতে পারে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া আমরা প্রত্যেক ওয়াক্তই আমরা সাক্ষ্য দিই, ওগো আল্লাহ আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের মালিক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার শুধুমাত্র তাই নয়, আমরা নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়ায়া বলি, ওগো আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া মানুষ কি সরল সঠিক পথে চলতে পারবে? নামাজ ছাড়া আপনি সঠিক পথের দিশা আপনি পাবেন না। অনেক মানুষ রয়েছে নামাজের ভিতরে সাক্ষ্য দেয়, নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। আবার অনেক ব্যক্তি আছে নামাজে কি বললো, তারা কি বললো আর আল্লাহর কাছে কি চাইলো এগুলো তারা বোঝে না কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে সরল সঠিক পথ দেখাতে যার কাছে আমরা চেয়েছি তিনি কে? সরল পথ যিনি দেখাতে পারেন, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সরল সঠিক পথ আমাদের দেখাতে পারেন। কিন্তু আমরা আজকে মুসলমানরা নামাজ পড়ি, আমরা তাসবিহ তাহলিল আমরা পড়ি, কিন্তু আমরা এগুলোর অর্থ জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝে যদি আমল না করেন, আপনি এখান থেকে তো ফায়দা হাসিল করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। একটা গ্রামের একটা মসজিদের ইমাম, তিনি প্রত্যেক ওয়াক্তে দোয়ার মধ্যে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রত্যেক ওয়াক্তে পড়ে। আমার ভাইয়েরা, কি একটা অবস্থা একবার চিন্তা করেন। গ্রামের একটা মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম প্রত্যেক ওয়াক্তে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। কিছুদিন পরে একটা শিক্ষিত মুসল্লি আসছে, আসার পরে হুজুরকে বলল, হুজুর আচ্ছা রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটার অর্থ কি? অর্থ একটু আমাকে একটু বলবেন প্লিজ, আমি এই অর্থটা একটু শুনতে চাই। পরে হুজুর বলছে, ভাই আমি তো গ্রাম্য হুজুর, আসলে রব্বি হাবলি মিনাস সলিহিনের অর্থ তো আমি জানি না। এরপরে বলল, হুজুর জানা যাবে কোন জায়গা থেকে? আপনি না জানলেন একটু বলবেন কোন জায়গা থেকে, কোন জায়গায় গেলে এই দোয়ার অর্থটা জানা যাবে? পরে বলল, অমুক এলাকায় একটা মুফতি মুহাদ্দিস সাহেব আছে, ওনার কাছে গিয়ে প্রশ্ন করলে আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। পরে শিক্ষিত মুসল্লি চলে গিয়েছে ওই মুফতি সাহেবের কাছে, গিয়ে বলছে, হুজুর আমাদের মসজিদের হুজুর তো প্রত্যেক দিন অনেক বছর হয়ে গেল হুজুর শুধু দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আসলে হুজুর এই দোয়ার অর্থ কি? পরে বলছে যে এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে নেক একটা সন্তান দান করুন। পরে
ওই মুসল্লি কোনো কিছু না বলে ডাইরেক্ট হুজুরের কাছে এসে বলছে, হুজুর বলেন তো হুজুর আপনার সন্তান কয়টা? পরে বলে কেন? বলেন হুজুর সন্তান কয়টা? বলছে 10টা। হুজুর আপনি দোয়া কত বছর হলো আল্লাহর কাছে আপনি এই দোয়া করেন? বলে 10 বছর। হুজুর সেই জন্যই তো আপনার সন্তান 10টা। আপনি প্রতিদিন নামাজের পরে মুনাজাত করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা প্রতি বছর করে আপনাকে একটা করে দেয়। আমার ভাইয়েরা, তখন মুসল্লি এই কথা শুনে ইমাম বলছে, ওরে আল্লাহ, আগে জানলে এই দোয়া আমি আরো 8 বছর আগেই বাদ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, চিন্তা করেছেন আজকে আমাদের কি অবস্থা, কি অধপতন হয়ে গিয়েছে। একমাত্র আমরা কোরআন থেকে দূরে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অধপতনটা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই অধপতন থেকে আমাদের বেরিয়ে আসতে হলে অবশ্যই আল্লাহর কোরআন শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে শেখায়। আমরা যদি আল্লাহর পথে চলতে চাই, কোরআন ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইয়ের এই কোরআনে আছে আলোর দিশা। জোরে বলেন কিসের দিশা? কারণ কোরআন যে ব্যক্তি ছেড়ে দিবে সেই ব্যক্তি নামাজ বুঝতে পারবে না, ইসলাম বুঝতে পারবে না, দিন বুঝতে পারবে না। আমার ভাইয়েরা, শুধুমাত্র দিন মানলেই চলবে না, বোঝার দরকার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? বোঝার দরকার আছে। শুধুমাত্র পড়লেই চলবে না, বুঝতে হবে, না হলে রব্বি হাবলি মিনাস সালিহিন 10 বছরের সন্তান হয়ে যাবে 10টা, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, অবশ্যই আমাদের তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ করার সম্ভব হবে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই তো 24 সালে মাহফিল করতে গিয়েছিলাম ময়মনসিংহ। একটা ওসি আমাকে দাওয়াত করেছিল, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে ওসি বলছে, হুজুর আমার বাড়িতে আপনাকে খাওয়াবো। পরে আমি গেলাম, ওনার বাসায় খেলাম। গিয়ে দেখলাম উনি ওসি মানুষ। আমি আরো মনে করেছি ওনার বাসায় হয়তো সুন্দর ফ্ল্যাট বাসা হবে, হয়তো 2-3 তলা বাসাও হতে পারে, এরকম মনে করেছি। কিন্তু গিয়ে আমি যা দেখলাম আমি অবাক হয়েছি। গিয়ে দেখলাম ওনার বাড়ি ভাঙাচোরা, টিনের বাড়ি, এমন টিনের বাড়ি যে টিনের বাড়ি মানে চালের উপরে ছিদ্র হয়ে গিয়েছে, বৃষ্টি হলে ওই পানি ঘরের ভিতরে পড়ে, এমন একটা ঘরে আমাকে বসতে দিল। আমি বললাম, ভাই আপনি ওসি মানুষ, বাড়ি ঘর তো করবেন আপাতত। পরে বলে, হুজুর যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ তো চলে না, আমি কেমনে বাড়ি করব? সুবহানাল্লাহ কবেন না? আসলে একজন তাকওয়াবান মানুষ, একজন ইমানদার মানুষ, নামাজওয়ালা মানুষের এমন পরিচয়, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তি তাকওয়া অবলম্বন করার কারণে, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে সেই ব্যক্তি দুর্নীতি, ঘুষ, সুদ সব কিছু থেকে সে বেঁচে আছে, কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। কারণ নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো উপায় নাই। যেই নামাজ পড়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য পাগল বেশে ওমর ফারুক চলে গেল। আমার ভাইয়েরা, ওমর ফারুক মাঠের ভিতরে চলে গেল। গিয়ে তিনি দেখতে পেলেন একজন রাখাল। তিনি রাখালকে দেখে তিনি বুঝতে পারলেন রাখালটা কেমন হতে পারে। দেখি আমি গিয়ে রাখালটার খোঁজ খবর নিব, রাখালের ঈমান কেমন, রাখালের ঈমান আমি একটু পরীক্ষা করতে চাই। ওমর ফারুক চলে গেল রাখালের কাছে, গিয়ে বলছে, ও রাখাল ভাই, তুমি তো অনেকগুলো ছাগল তুমি চড়াও, অনেক ছাগল তুমি চড়াও, এই ছাগল তুমি কত বছর হলো চড়াও? সব সিস্টেম, সব ইনফরমেশনগুলো নেওয়ার পরে মালিকের নাম শুনলেন। মালিকের নাম শোনার পরে ওমর ফারুক বলছে, ও রাখাল ভাই, তোমাকে একটা অফার দিব, তুমি কি অ্যাকসেপ্ট করবা? বলল, কি অফার? ওমর ফারুককে ওই দেশের একজন সামান্য রাখাল চিনতে পারে নাই, কারণ তিনি ছেঁড়া জামা কাপড় আর চুলগুলো হুল্লুকের মতো, চুলগুলো এলোমেলো করে এমন অবস্থায় গিয়েছে, ছদ্মবেশে গিয়েছে, ওমর ফারুককে চিনতে পারে না রাখাল। না চিনে বলছে, আপনি কে?
পাগলের মতো দেখা যায়। ওমরে ফারুক তখন বলছে আমি যেই হই তোমাকে একটা অফার দিব। বলছে কি অফার ওমরে ফারুক আপনি বলতে পারেন। তখন অফারটা হলো তোমার এখানে অনেকগুলো ছাগল রয়েছে, তুমি এখান থেকে 3টা ছাগল বা 4টা ছাগল আমাকে দাও, আমি এগুলো তোমার থেকে ক্রয় করে নিব, আর বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, আর এখান থেকে ছাগলগুলো যে আমি নেব এটা আমি কাউকেই বলবো না, তোমার কোনো সমস্যা নাই। বলছে আপনি কে আমি জানি না, তবে আপনাকে দেখে মনে হয় ভালো মানুষ, কিন্তু কথা শুনে মনে হচ্ছে শয়তানের চাইতে আপনি খারাপ। আপনি আমাকে এমন কথা কেন বলতে পারেন, কেমনে বলতে পারেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আরে রাখাল আমাকে কি বলছে? রাখাল চিনতে পারো না রাখাল আমি কে? তোমাকে পরীক্ষা করছি আমি। আমার ভাইরা, ওমরে ফারুক এই কথা শুনে অবাক হলেন। হওয়ার পরে বলছে ও রাখাল, তুমি আমাকে যদি ছাগলগুলো দাও, তুমি যত ছাগল নিয়ে এসেছো 400 থেকে 500 ছাগল হবে, তুমি এতগুলো ছাগল নিয়ে তুমি বের হয়েছো, তুমি জমিনে বের হওয়ার পরে 2, 3টা 5টা ছাগল বাঘে অথবা নেকড়ে খেয়ে ফেলতেই পারে। এইগুলো গুনে কি তোমার মালিক তোমার থেকে হিসাব নিবে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বুদ্ধি দেওয়ার পরে বলছে হিসাব নেবে না। এরপরেও রাখাল বলছে খবরদার আমি এই কাজ করতে পারবো না, তুমি চলে যাও। এরপরে ওমরে ফারুক বলছে ও রাখাল ভাই এই ছাগলগুলো আমাকে দিয়ে দাও। ওমরে ফারুকের এই কথাগুলো শুনে বলল ছাগল দিতে পারবো না। ওমরে ফারুক বলল ও রাখাল কেন ছাগল দিতে পারবে না? তুমি যে এখান থেকে ছাগলগুলো আমাকে দেবা, তোমার মালিক টের পাবে না, আর আমি কাউকে বলবো না। বলছে ওমরে ফারুক রে, ও ভাই তোমাকে পাগলের মতো দেখা যায়, তুমি এমন কথা বলো না, তুমি শয়তানের মতো কথা বললে তোমার কথা অ্যাকসেপ্ট করতে পারবো না। হয়তো আমার মালিক আমাকে দেখতে পাবে না, কিন্তু যিনি দেখবেন চিৎকার করে বলেন তো তিনি কে? ওমরে ফারুক রাখালের ইমান দেখলো, দেখার পর রাখালকে কিছুই না বলে বলল রাখাল তোমার মালিককে, মালিকের কাছে আমাকে নিয়ে চলো। রাখাল বলল চলেন মালিকের কাছে আপনাকে নিয়ে যাই। নিয়ে গেলে আমারও একটা উপকার আছে, তোমার যেই রাখাল তুমি রেখেছো ওই রাখাল আমি ক্রয় করতে চাই। ও মালিক কত টাকা হলে, কত সম্পদ হলে রাখালকে তুমি আমার কাছে বিক্রি করে দিবে? ও রাখাল ভাই তোমার যে ছাগলগুলো দেখছি এই ছাগলগুলো ক্রয় করতে চাই, এখান থেকে 5টা ছাগল আমাকে দিয়ে দাও। তখন রাখাল বলছে ও মোরে ফারুক তুমি কে আমি জানি না, কিন্তু তুমি কেন ক্রয় করতে চাও? এই ছাগল যদি আমি দিই আমার মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে। ওমরে ফারুক বলছে ও রাখাল তোমার মালিক তো জানবেই না, কারণ তুমি যে ছাগলগুলো দেবে এখানে 500 ছাগল আছে, এখান থেকে 3টা 4টা 5টা ছাগল বাঘে অথবা নেকড়েও খেয়ে ফেলতে পারে। এই ছাগল যদি তো তুমি আমাকে দিয়ে দাও এই হিসাব তোমার রাখাল চাইবে না। আমি ওমরে ফারুক জীবনেও তোমার মালিককে বলবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরে ফারুক যখন এই কথা বলল রাখাল বলছে তুমি কি আমি জানি না, চেহারা দেখতে তো ভালোই লাগে, কিন্তু যে কথা তুমি বললা শয়তানের মতো কথা বললা। এই কথা কেন বললা? যে যা বলেছো আমাকেই বলেছো, এরকম ধোঁকা যেন পৃথিবীর কোনো মানুষকে যেন তুমি কখনো দাও না। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বললেন ও রাখাল তোমার মালিক তো দেখতে পাবে না, তোমার মালিক দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, তোমার বরঞ্চ লাভ হবে, আমি তোমাকে অর্থ দিয়ে হেল্প করব। তোমার টাকার প্রয়োজন আছে না নাই? রাখালের টাকার প্রয়োজন আছে না নাই? তোমার টাকার অনেক প্রয়োজন আছে। ও রাখাল ভাই তুমি ছাগলগুলো আমাকে দিয়ে দাও। রাখাল বলছে ওমরে ফারুক রে তোমাকে আমি ছাগল দিতে পারবো না, হয়তো আমার পৃথিবীর যে মালিক, আমার যে মালিক, ছাগলের যে মালিক সে হয়তো দেখবে না, তুমি হয়তো মালিককে বলবা না, কিন্তু পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, যিনি মানুষের মনের খবর পর্যন্ত জানেন, সেই রবের চোখ ফাঁকি দেওয়া জীবনেও আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওমরে ফারুক একজন রাখালের তাকওয়া দেখে অবাক হয়ে গেল, বলল ও রাখাল ভাই তোমার তাকওয়া দেখে আমি বিমোহিত হয়ে গিয়েছি,
তুমি একজন রাখাল হয়ে আল্লাহর উপরে এমন ঈমান এনেছো, একজন সাধারণ মানুষ এরকম ইমানদার হতে পারে না। ও রাখাল ভাই, চলো চলো, তোমার মালিকের কাছে আমাকে নিয়ে চলো, তোমার মালিকের সাথে আমি দেখা করতে চাই। রাখাল তার মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বলল, ওমরে ফারুক যখন গিয়েছে, মালিক দেখার সাথে সাথে নত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলছে ওমরে ফারুক, আপনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফা, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার মতো গরিবের বাড়িতে আপনি এসেছেন, আমার বাড়ির মাটিগুলো ধন্য হয়ে গিয়েছে, আমি ধন্য। ওমরে ফারুক, আপনি কি চান? আপনি আমাকে আপনি কিছু বলবেন নাকি? ওমরে ফারুক বলছে, ও মালিক, রাখালের মালিক, তোমার কাছে কি বলবো? তোমার রাখালের তাকওয়া দেখে আমি বিমোহিত হয়ে গিয়েছি। একটা অফার তোমাকে করতে চাই, সেইটা হচ্ছে তোমার যেই রাখাল, এই রাখাল আমি কিনতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের সেই রাখালের মালিক বলল, আপনি এত কিছু থাকতে আপনি একজন এই বেদুইন রাখাল কেন আপনি ক্রয় করতে চান? ওমরে ফারুক বলল, ও মালিক, শোনো শোনো, এই রাখালকে এই জন্য ক্রয় করতে চাই, এই রাখালের যে ঈমান দেখেছি তাকে আমি এই মুহূর্তে ক্রয় করে নাজাত করে দিতে চাই। এর বিনিময়ে যেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়। বলেন সুবহানাল্লাহ। আমি ওমরে ফারুকের জিন্দেগিতে কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, যেন আমি ওমরে ফারুক এই রাখালকে, আল্লাহওয়ালা একজন রাখালকে নাজাত করে দেওয়ার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, আল্লাহর ভয় থাকলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে, একজন মানুষকে যত বড় অফার আপনি দেন না কেন, আপনার অফারে কখনো ওই ব্যক্তির মন গলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের অনেক হুজুর আছে, 2 টাকার চায়ের বিনিময়ে আমাদের মনটা গলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমানে এমন সময় এসেছে, এই যে ভোটের সময় আসতেছে, আমার ভাইরা, আজকে দেশের জনগণ সারা জীবন ধরে বলে আসতেছে সবাই ভোট দিয়েছে, এবার ইসলামী দলকে ভোট দিব। আমার ভাইরা, শেষ মুহূর্তে দেখবেন 200 টাকা 500 টাকার বিনিময়ে, 2 টাকা চায়ের বিনিময়ে তারা ওই মুমিনরা পোল্টি নিয়ে তারা বিধর্মীদেরকে ভোট দিবে। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কথা বলেন ঠিক কিনা?